আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের রোগী হচ্ছে উম্মে হাবিবা। উম্মে হাবিবা বেশ কিছুদিন আমার কাছে আসছে। ও আমার কাছে মূলত এসেছিল ওর সমস্ত ফলো আপও দেখাবো, আগে যে মেডিসিন দিয়েছিলাম সেটার ফলো আপ দেখাবো, এবং আজকে নতুন যে জটিল সমস্যাটা নিয়ে এসছে সেটাও আমি কি মেডিসিন দিলাম সেটা তোমাদেরকে আমি শেষ পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ। সঙ্গে থেকো। আজকে উম্মে হাবিবা এসছে নতুন একটা সমস্যা নিয়ে, তবে আগের ঘটনায় আসছি। এর সমস্ত তোমার গায়ে চর্মরোগটা কত বছর ধরে ছিল? যে অতিরিক্ত যে চর্মরোগটা সারা গায়ে 4-5 মাস। 4-5 মাস। আর যেটা বিচি 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 ঘা ঘা মতো হচ্ছিল ওইটা? হ্যাঁ, ওই যে যেটা ঘা 3-4 বছর। আচ্ছা। আর 4-5 মাস ধরে বলছে ওর সমস্ত শরীরে একটা ফাটা দেখা দিয়েছে, যেটাকে বলে যেটা বাচ্চা হওয়ার পরে, নর্মাল ডেলিভারি হওয়ার পরে তল পেটে কিংবা রানে যেটা বাংলার দেশে প্রচলন আছে, যেটা বলে যৌবন ফাটা। হ্যাঁ, সেটা যেটা মানে আর কি বাচ্চা হয়ে যাওয়ার পরে ফাটে। আসলে বাচ্চা এটাই যে প্রমাণ যে আসলে শুধু বাচ্চা হয়ে গেলেই ফাটে তা না, এটা একটি রোগ। মাত্র 15 বছর বয়স তোমার? হ্যাঁ, 14 বছর। মেয়েটা 14 বছর বয়স। মেয়েটা হাফেজি পড়ে, কমি মাদ্রাসায় পড়তো, এখন হেফজোখানায় পড়ছে। মাশাল্লাহ, চরিত্র ভালো। হ্যাঁ, অন্য কোনো সমস্যা না, কিন্তু এত ছোট বাচ্চা মেয়ের কেন ফাটবে? সমস্ত পেট, তারপরে হাতের ওপরের বাহুতে, হ্যাঁ, তারপর পায়ের রানে, পায়ের নিচের দিকে সমস্ত ফেটে প্রথমে সাদা সাদা ফাটা ফাটা ছিল না প্রথম দিকে, না লাল লাল ফাটা ফাটা ছিল? লাল ফাটা ফাটা ছিল, আমিও দেখেছিলাম। সেই ফাটাটার আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম। অনেক লক্ষণ নিয়ে আমি মেয়েটিকে মায়াজমের লাইনে চিকিৎসাটা দিয়েছি। প্রথমে আমি মেয়েটিকে দিয়েছিলাম সালফার 1M। সালফার 1M দেওয়ার পরে মেয়েটির যেগুলো ওপরে ছিল সেগুলো কালো কালো হয়ে শুকিয়ে গেছে, এবং ভেতর থেকে যেগুলো অল্প অল্প ফাটা ছিল সেগুলো আবার পেটের দিকে একটু বেড়ে গিয়েছে বললে, তাই না? হ্যাঁ, সেই ফাটাগুলো একটু বেড়ে উঠেছে পেটের দিকে, আবার এইদিকে হাতে বা পায়ে যেখানে ছিল সেগুলো সব কালো কালো হয়ে গেছে, তাই না? আমিও দেখলাম কালো কালো হয়ে গেছে। কালো কালো হয়ে ওটা পেটে যে নিচের দিকে দেবে ছিল, সেই ফাটাটা কিন্তু ওপরের দিকে ফুলে উঠেছে। তার মানে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, একদম ওপরের যে চর্মের সাথে যে একটা সেই লেভেলে এসে গিয়েছে। আস্তে আস্তে আশা করি ওগুলো আস্তে আস্তে শুকিয়ে প্লেন হয়ে যাবে। হয়তো একটু সময় লাগবে, 6 মাস 1 বছর যাই লাগুক, যে কালো দাগটা যেতে। আর যেগুলো পেটে আবার নতুন করে ফুটে উঠেছে, আশা করি সেগুলো আবার আস্তে আস্তে সেটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ওর গায়ে যে সমস্ত চর্মরোগগুলো হতো পদ্ম কাটার মতো উঠতো, তাই না? তো সেগুলো কি একটু কম হয়েছে আগের চেয়ে? হ্যাঁ, সেইগুলো কম হয়েছে। রুগী বলছে, উম্মে হাবিবা বলছে সেগুলো এখন আর নেই। আর সারা গায়ে একটা ঘাড় মতো ফুটেছিল, সেগুলো একটু কম কম আছে। তা এখন নতুন যে সমস্যাটা নিয়ে এসছে, ওর মিনিস্ট্রেশন, মাসিক স্রাবটা তোমার হয়েছে 2 বছর ধরে। হ্যাঁ, 2 বছর ধরে ওর মিনিস্ট্রেশনটা দেখা দিয়েছে। এই মিনিস্ট্রেশনের সময় প্রথম একটু ক্লিয়ার হয়েছিল। হ্যাঁ, হঠাৎ করে ওর মাসে দুবার করে দেখা দিয়েছে, যে মাসে 2বার করে হয়। অ্যালোপ্যাথ ডাক্তার দেখিয়েছে, অনেক স্রাব ভেঙেছে সে সময়। হ্যাঁ, অ্যালোপ্যাথ ডাক্তার দেখিয়েছিল। তারপর সেখান থেকে ও মেডিসিন খেয়ে কিছুদিন ভালো ছিল, 2-3 মাস ভালো ছিল, তাই বললে? হ্যাঁ, তারপরে আবার কিন্তু একই ঘটনা। আবার মেয়েটির মাসে আবার 2বার করে সমস্যা হচ্ছে। এই মাসে তুমি বললে 3বার হয়েছে, তাই বললে? হ্যাঁ, এই মাসে 3বার হয়েছে মাসিক স্রাবটা, 1 মাসে 3বার, মাত্র 14 বছর বয়স মেয়েটার। এখন শুধু এই লক্ষণটার উপরে আমি কোন মেডিসিন দেব? এর জন্য আমার মেয়েটার শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ সব কিছু আমার জানতে হবে, তা না হলে ওষুধ নির্বাচন করা সম্ভব হবে না। মেয়েটির যখন জানলাম, আংশিক যে লক্ষণগুলো পেলাম, তার থেকে আমি ওষুধ যা নির্বাচন করেছি সেটা আমি তোমাদের জানাচ্ছি। সেটা হচ্ছে, মেয়েটির কিন্তু খুব রাগ, সহজে রাগ কমে না, তুমি বললে।
হ্যাঁ, কমে তোমার সহজে না। রাগ? না, সহজে রোগীর রাগ কমে না। ওর দাদিও আছে সাথে, সে বলছে সে ভীষণ রাগ চেঁচামেচি করে যখন, আসলে এটা মানসিক লক্ষণ, দোষ তো ওর না। এটা হচ্ছে ওর রোগের সাথে একটা মানসিক লক্ষণ। আর সবার আগে যখন আমরা জানি যে যখন মানুষ কোনো রোগে আক্রান্ত হয়, শুধু সরাসরি আগে রোগের কিন্তু আক্রান্ত হয় না, সবার আগে মন আক্রান্ত হয়, তারপরে কিন্তু মানুষের দেহ আক্রান্ত হয়। আবার আমরা সঠিক ওষুধ নির্বাচন করে যখন রোগীকে দেব সূক্ষ্ম মাত্রায়, তখন কিন্তু সবার আগে মনের উপরে মেডিসিনটা কাজ করবে, তারপরে কিন্তু সেটা দেহের রোগের উপরে কাজ করবে। এটাই হচ্ছে হোমিওপ্যাথির একটা সুন্দর বৈশিষ্ট্য, যেটা শুধু শারীরিক নয়, মানসিক যে সমস্ত লক্ষণ থাকে সেগুলোও কিন্তু দূরীভূত করে। তা এখানে মেয়েটির যেহেতু অতিরিক্ত রাগ সহজে কমে না, 4-5 ঘন্টা হয়ে যায় তবুও তার ভেতর থেকে রাগ কমে না, সহজে রাগটাও পুষে রেখে দেয়। তারপর মাথা ব্যথা পড়তে গেলেই মাথা ব্যথা করে, তাই তো বললে, তাই না? হ্যাঁ, পড়তে গেলে মাথা ব্যথা করে, এটা একটা বিশেষ লক্ষণ। মাথা কিন্তু গরম হয়ে যায় যখন মাথায় হিজাব বাঁধে। এই হিজাবটার মাথায় বাঁধলেই মাথাটা গরম হয়ে যায়, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তার সাথে মাথাটা যন্ত্রণা তো আছেই। আর মানসিক লক্ষণ হচ্ছে রাগ, যখন খুব রাগ হয়, কেউ যদি কিছু বুঝ দিতে চায় তাহলে তার উপরে আরও বেশি তুমি রেগে যাও। হ্যাঁ, আর রেগে যেয়ে তার উপরে আরও চেঁচামেচি করে, আরও রাগ দেখায়। হ্যাঁ, তার সাথে মেয়েটি কিন্তু খুব জেদও আছে, খুব রাগ সেরকম, খুব জেদ। কোনো কিছু যদি বাবা মার কাছে চায়, সেটা যদি না পায়, হ্যাঁ, তাহলে খুব রেগে থাকে, সেটা বারবার চাইতে থাকে। রুগী নিজেই বলছে যে তুমি সেটা বারবার চাইতে থাকো তোমার বাপ মার কাছে, যতক্ষণ না পাওয়া পর্যন্ত সেটা তোমার চাই। হ্যাঁ, এই সমস্ত লক্ষণগুলো আছে। তার সাথে একটা দম লাগা ভাব আছে, তুমি মাঝে মাঝে বলো যে একটু দম লাগা বা একটা শ্বাসের একটা কষ্ট হয়। হ্যাঁ, বা হার্টের দুর্বলতা হতে পারে এটা, যার জন্য এরকম হয়। মাঝে মাঝে রোদটা একটু অসহ্য মনে হয়, যেহেতু অল্প বয়স, এখনও বয়স বাড়েনি, বয়স বাড়লে হয়তো সেটা অতিরিক্তই সহ্য হতো না, তো বলছে মাঝে মাঝে একটু রোদটা অসহ্য মনে হয়, এটা মাঝে মাঝে। আর গরমও খুব বেশি লাগে, তাই তো বললে? হ্যাঁ, যে তোমার সবসময় ফ্যান লাগে, তোমার অতিরিক্ত গরম, তাই না? তার মানে রুগী হচ্ছে গরম কাতর। হ্যাঁ, আবার এর সাথে হচ্ছে আর কি সমস্যা আছে তোমার? লবণ কেমন খাও? বেশি কমনে সামান্য। সামান্য, তার মানে একটু অল্প অল্প লবণ খেতে পছন্দ করো তুমি, না কড়া লবণ খেতে পছন্দ করো? অল্প অল্প। খুব অল্প? বেশি অল্প না যে। আচ্ছা, যা হোক, রুগী লবণটা একটু কম খায়। তা আমি যেই ওষুধটার কথা ভাবছি সেটা হচ্ছে ন্যাট্রামিউর। আজকে মেয়েটাকে আমি ওষুধ দিয়েছি ন্যাট্রামিউর, মাত্র সামান্য একটি দানা সূক্ষ্ম মাত্রায় ডিস্টিল ওয়াটার দিয়ে, জার্মানি ঔষধে সিক্ত করা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে ওটা আমি ডোজ তৈরি করে মেয়েটিকে খাইয়ে দিয়েছি। স্যাকলাক দিয়ে দিয়েছি বা প্লাসিবো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা ও সকালে 5টা রাত্রে 5টা করে ওষুধ খাবে। আর কাঁচা লবণ মোটেও খাবে না। আজকে আমি মেডিসিন দিলাম ন্যাট্রামিউর, যেহেতু ন্যাট্রামিউর কাঁচা লবণ টাইটুরেশন করে সেটা শক্তি থেকে এই যে ন্যাট্রামিউর ওষুধটা তৈরি, এই জন্য যদি কাঁচা লবণটা খাওয়া হয় তাহলে ওষুধের ক্রিয়ার ব্যাঘাত ঘটবে অনেকটা। হ্যাঁ, যার জন্য কাঁচা লবণটা ওর খাওয়া যাবে না। আর ওর যে মূল যে সমস্যাটা, যেটা 1 মাসে 2 থেকে 3 বার করে ওর যে স্রাবটা হচ্ছে, এই জিনিসটা কিন্তু ন্যাট্রামিউর, যেহেতু ন্যাট্রামিউরের রুগী নির্বাচন করলাম যে হ্যাঁ ন্যাট্রামিউরের রুগী, তাহলে ন্যাট্রামিউর খেলে ওর যে স্রাবটা যেটা হচ্ছে, সরাসরি 1mও দিলাম না, 200 শক্তি দিলাম, ইনশাল্লাহ আশা করি ওর যে স্রাবটা হচ্ছে এই স্রাবটা আস্তে আস্তে কম হয়ে আসবে এবং এটা একটা ভালো সমাধান আসবে। এবং পরবর্তীতে যখন দেখবো যে হ্যাঁ একটা ভালো রেজাল্ট এসছে, তখন আমি একে ন্যাট্রামিউর ইনশাল্লাহ এর ক্রিয়াকাল পার করে ওকে 1m দেব। আর আশা করি ওর যে চর্মরোগটার উপরে যে আমরা সালফার চালাচ্ছিলাম, যেহেতু ন্যাট্রামিউরের দেবো এটা আশা ছিল না, এটা হঠাৎ করে এসে গেছে, যার জন্য 200 শক্তিতে দিচ্ছি। তবে হ্যাঁ, এটাও কিন্তু ওই দিকে কাজ করবে, যেহেতু হোমিওপ্যাথিক একটা মেডিসিন একাধিক রোগের ওপরে কাজ করে। আর ওর যে চর্মরোগটা আছে তার উপরেও আশা করি এটা কাজ করবে। তবে এখানে লবণ খাওয়ার ব্যাপারটা হচ্ছে, ন্যাট্রামিউরের রুগীরা হয় খুব অত্যাধিক লবণ খায় আর নতুবা একেবারে কম খায়।
বা একেবারে অল্পও খায়, এরকমও ন্যাট্রামিউর পাওয়া যায়, বিপরীত লক্ষণটাও পাওয়া যায়। তো যা হোক, আজকে মেডিসিন দিলাম ন্যাট্রামিউর 200 শক্তি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এটার ফলো আপ দেখাবো, অপেক্ষা করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।